তামরিন। তাহলে তামরিন অর্থ কি? অনুশীলন। তামরিন অর্থ কি? অনুশীলন। ইকরা, আমাদেরকে বলছেন লেখক তুমি পড়ো। ওয়াক্তুব, এবং লিখো। এখানে ওয়াওটা কিন্তু কনজাংশন। ওয়াওটা কি? কনজাংশন, অর্থাৎ ওয়াও মানে হলো এবং। ওয়াও মানে কি? এবং। তাহলে ইকরা মানে কি? তুমি পড়ো। ওয়াক্তুব মানে কি? এবং তুমি লেখো। তার মানে আপনাকে শিখতে হলে রিড অ্যান্ড রাইট দুইটাই করতে হবে। শুধু রিড করলেও হবে না, শুধু রাইট করলেও কি হবে না। তার মানে আপনাকে জ্ঞান অর্জন করার জন্য দুইটা মাধ্যম, একটা হচ্ছে পড়া, আরেকটা কি লেখা। আপনারা অবশ্যই জানেন পৃথিবীর সৃষ্টির আগে কি সৃষ্টি করা হয়েছিল বলেন তো? কোরআন, কলম। কি সৃষ্টি করা হয়েছিল? কলম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে বলেছিলেন যে কলম তুমি লেখা শুরু করো। পৃথিবীর শুরু হবে কিভাবে, শেষ হবে কিভাবে, তুমি শুরু থেকে শেষ পর্যন্ত লেখা শুরু করো। আর কলম যা লিখেছিল সেটা আপনার আল্লাহর আরশে, আল্লাহ যে আরশে কুরসি, তার পাশে আল্লাহ তাআলা সেটাকে রেখে দিয়েছেন। বুঝতে পেরেছেন? সুতরাং রিডও দরকার, রাইটও দরকার। ক্লিয়ার? তাহলে এখানে কি আছে? মা হাজা। মা অর্থ হলো কি, মা অর্থ কি, হাজা অর্থ ইহা। হাজা অর্থ কি? ইহা। তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছে কি, মা হাজা, এই ছবিটা দেখিয়ে কি বলা হচ্ছে? মা হাজা, হোয়াট ইজ দিস? উত্তর কি? হাদা কলামুন, এটা একটা কলম। এই যে কলামুন, এটা নাউন, কিভাবে বুঝলাম? শেষে দুই পেশ আছে, তানবিন আছে, শেষে কি আছে? দুই পেশ বা তানবিন। এটা বলেন তো কোন ধরনের নাউন? ইনডিফিনিট না ডেফিনিট? নির্দিষ্ট না অনির্দিষ্ট? ইনডিফিনিট, অনির্দিষ্ট। কারণ আলিফ লাম হলে কি হতো? সেটা ডেফিনিট হতো। আর তানবিন হলে সেটা কি হয়? ইনডিফিনিট। তানবিনে কিসের অর্থ হয় বলেন তো? এ অথবা অ্যান। কিসের অর্থ হয়? এ অথবা অ্যান। অর্থাৎ হাদা কলামুন অর্থ কি? হাদা কলামুন অর্থ কি? আচ্ছা, এই এই ওই লিঙ্কটা কেউ একটু দিতে পারলে দেন তো, আমার তো মুখস্থ নাই। কেউ দিতে পারবেন 30 পারার লিঙ্ক? হ্যাঁ, এটা দিয়ে দেন তো, এক আপত আছে। আচ্ছা, তাহলে মা হাজা, হাদা কলামুন। এখন যদি কেউ অর্থ করে এটা কলম, তাহলে অর্থটা কিন্তু সঠিক হবে না। কি অর্থ করতে হবে? এটা একটি কলম, এটা একটা কলম। হাদা কালবুন, এটা একটা কি? কুকুর। কালবুন মানে কি? কুকুর। হাদা কালবুন, এটা একটা কুকুর। এরপরে বলা হচ্ছে যে মান হাজা। মান মানে হলো কে, মান অর্থ কে। তাহলে দুইটা প্রশ্নের নিয়ম জানলাম আমরা। মা মানে হলো কি, আর মান অর্থ কে। তাহলে মান হাজা, এই হাজা মানে কিন্তু ইহা না, এই হাজা মানে কি? ইনি। হাজা অর্থ কি এখানে? ইনি। তাহলে মান হাজা, ইনি কে? উত্তর হলো হাজা তবিবুন, ইনি একজন ডাক্তার। তবিবুন অর্থ কি? ডাক্তার। এরপরে দেখেন হাদা জামালুন। জামালুন মানে হচ্ছে উট। জামালুন মানে কি? উট। তার মানে এটা একটা উট। এরপরে কি বলা হচ্ছে? আহাজা দিকুন। এখানে দেখেন যারা নতুন, এটাও একটা প্রশ্ন। দিয়ে এটাও কি করা হয়? প্রশ্ন করা হয়। যেমন দেখেন, প্রশ্ন ইংরেজিতে কিন্তু বিভিন্ন ধরনেরই আছে। আমি যদি আপনাদেরকে বলি, দেখেন একটু, এই মা, এই মা, এই কি এর ইংরেজি কি? হট। এই কি এর ইংরেজি কি? হট। যেমন আপনি যদি বলেন মা হাজার, এটার ইংরেজি কি হবে? হোয়াট ইজ দিস? ঠিক না? হোয়াট ইজ
দিস। আর এই মান মানে হচ্ছে হু, মানে হলো হু ইজ দিস, হু ইজ দিস। আর এইখানে যেটা হবে যে ইজ দিস, ইজটা আগে আসবে। এখানে ইজ দিছেন না, এই ইজটা কোথায় আসবে? আগে। আর দিসটা হবে তারপরে। তাহলে কি হবে? ইজ দিস এ রোস্টার? মোরগ আরবিক ইংরেজি কি? রোস্টার না? আচ্ছা, তাহলে এখানে আহাজা দিকুন, আহাজা দিকুন, এটা কি একটা মোরগ? এর উত্তর যদি হয় তাহলে হ্যাঁ, তাহলে উত্তর আরবি কি হবে? নাআম। হ্যাঁ উত্তর কি দিয়ে হয়? নাআম। আর না উত্তর কি দিয়ে হয়? বলেন। লা। 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 এই লা মানে হচ্ছে না, আর নাম মানে কি? হ্যাঁ। বুঝেছেন? তাহলে লা অর্থ হলো না, আর নাম মানে হলো হ্যাঁ। তাহলে যেহেতু এটা একটা মোরগ, এই জন্য এখানে উত্তরে কি বলা হলো? নাম। হ্যাঁ, এটা একটা মোরগ। আপনি উত্তর দুই ভাবে দিতে পারেন। নাম হাজা দিকুন। যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করতাম যে ইজ দিস এ রোস্টার, তাহলে আপনি কি বলতেন? ইয়েস দিস ইজ এ রোস্টার, অথবা ইয়েস শুধু বলতেন। আরবিতেও একই নিয়ম। তার আহাজা কালবুন, এটা কি একটা কুকুর? ওই একই নিয়ম। আহাজা কালবুন, এটা কি একটা কুকুর? উত্তরে হবে লা। কারণ কি? এটা তো কুকুর না, এটা কি? বিড়াল। বিড়ালের আরবি কি? হাদা কিত্তুন। লা হাদা কিত্তুন। লা হাদা কিত্তুন, না এটা একটা কি? বিড়াল। এটা কুকুর না, এটা একটা বিড়াল। এরপরে আহাদা হিসানুন, এটা কি একটা গাধা? না, হিসান মানে ঘোড়া, সরি। আহাদা হিসানুন, এটা কি একটা ঘোড়া? লা হাদা হিমারুন। হিমারুন অর্থ কি? গাধা। আর হিসানুন মানে কি? ঘোড়া। হিসানুন মানে ঘোড়া। তাহলে এখানে আহাদা হিসানুন, একটা গাধা দেখিয়ে বলা হচ্ছে যে এটা কি একটা ঘোড়া? উত্তর হবে না, মানে লা। হাদা হিমারুন, না এটা একটা গাধা। এবার একটা বাচ্চা ছেলে, তাকে দেখিয়ে বলা হচ্ছে হাজা ওয়ালাদুন, এ কি একটা ছেলে? উত্তর কি? নাম। হ্যাঁ। এরপর একজন একটু বয়স্ক লোককে দেখিয়ে, বা যে পরিপূর্ণ বয়স যার, তাকে দেখিয়ে বলা হচ্ছে মান হাজা, ইনি কে? মান হাজা, ইনি কে? হাদা রজুলুন, ইনি একজন কি? লোক। ইনি একজন মানুষ, বা ইনি একজন লোক। তাহলে আমরা এখানে কি কি পেলাম? প্রশ্ন পেলাম কয় ধরনের? একটা হচ্ছে মা দিয়ে প্রশ্ন করা যায়, মা মানে কি? কোনো কিছু জানতে চাওয়া হয়। আর মান মানে হলো কে। আর আ দিয়ে প্রশ্ন করলে উত্তরে ইয়েস অর নট হয়। আ দিয়ে প্রশ্ন করলে উত্তরে কি হয়? ইয়েস অর নট। তা ইয়েস হয় কি দিয়ে আরবিতে? নাম। আর নো বা নট, এটা কি দিয়ে হয়? লা। ক্লিয়ার? তা এরপরে আমরা মোটামুটি চলে যাব পয়েন্টস টু রিমেম্বার। এটা আমরা পড়েছি যদি মনে হয় আগে। তা আমরা মোটামুটি কি জানলাম এই পাঠ থেকে? 10 নম্বর পৃষ্ঠা থেকে কি কি জানলাম? প্রশ্ন করার নিয়ম জানলাম। কি জানলাম? প্রশ্ন করার নিয়ম জানলাম, যে কিভাবে আমরা প্রশ্ন করব। তাহলে প্রশ্ন করা যায় কি কি দিয়ে? মান দিয়ে, মা দিয়ে, আর আ দিয়ে। যেমন সূরা ফিলে কি আছে শুরুতে বলেন তো? আলাম তারা। এ আ মানে কি? কি? আ মানে কি? আলাম নয় কি? বুঝতে পেরেছেন সবাই? আর মান মানে হলো কে। মান অর্থ কে। এইগুলো আমরা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব। গতদিনের পড়া আমরা জিজ্ঞেস করব, দেখি। এটা পড়া দিয়ে দিলাম আগামীকালের। এখন আগের পড়াটা যারা